আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সুসংহত করা এখনো আমাদের অনেক কাজ বাকি। বিজয়কে সুসংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতা, বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি এরা তৎপর। আমরা আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের স্বার্থ। রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই, কিন্তু রাজনৈতিক দলের কেউ যদি অপরাধ করে থাকে তারা রাজনৈতিক নেতা বা কর্মী নয়, এরা হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের শাস্তি করতেই হবে জনস্বার্থে, জাতীয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর যে মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান যা আমাদেরকে প্রাণিত করেছে, আজও উদ্বুদ্ধ করে। আজও আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা এক ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের মধ্যে আমরা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্য দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষায় আমরা রপ্ত করে আমরা আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা, এর জন্য যে আমাদের লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রেখেছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমরা যখন কারাগারে যাই তখন নজরুলকে স্মরণ করি, আমাদের যখন বিচার হয় তখন আমাদের স্মরণ করি, কারণ আমরা অন্য কোনো সামাজিক কারণে আমাদের বিচার করছে না, আমাদেরকে সাজা দিচ্ছে না। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে আমাদেরকে সাজা দিচ্ছে, আমাদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে, শত নিপীড়ন, নির্যাতন ভোগ করে। যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হন, ততদিন তিনি নির্যাতন, নিপীড়ন সহ্য করে তিনি তার লেখনী, তার শানিত লেখনী তিনি নিপীড়িত মানুষের পক্ষে তিনি লিখে গেছেন।